হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ১৩ অধ্যায় সসীম ধারা, এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করা হবে। তা আজকে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করা হবে। তা প্রথমেই যে গাণিতিক সমস্যাটি তোমাদের জন্য থাকছে, দেখো একটি সমান্তর ধারা দেওয়া আছে। এই সমান্তর ধারার সাধারণ অন্তর এবং ১২তম পদ বের করা লাগবে। তা প্রথমে দেখো আমরা যেই প্রদত্ত যে ধারাটি দেওয়া আছে, প্রদত্ত ধারাটির প্রথম পদ, এখানে প্রথম পদ দেখো আছে ২। তাহলে আমরা এটা লিখে নিই। প্রদত্ত ধারাটির প্রথম পদ এ সমান, এটা দেখো দেওয়া আছে ২। সাধারণ অন্তর এখানে বের করার কথা বলছে। সাধারণ অন্তরটা আমরা বের করব। সাধারণ অন্তর, সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর বের করার জন্য আমরা যেটা করি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি। তো এখানে দেখো দ্বিতীয় পদের মান আছে -5 আর প্রথম পদ আছে ২। তো এটা যদি তুমি বিয়োগ করো তাহলে সেই ক্ষেত্রে থাকবে -7। তো আমাদের দেখো সাধারণ অন্তরটা বের হয়ে গেছে। এবার বের করা লাগবে ১২তম পদ। তো আমরা সমান্তর ধারার সাধারণ পদের সূত্র জানি যে a + n-1 × d। এই সূত্র দিয়েই আমরা ১২তম পদটি বের করব। তো আমরা একবারে লিখব যে ১২তম পদ সমান, প্রথমে সূত্রটা লিখে নিই, তারপর আমরা মান বসাই, তাহলে আমাদের সহজ হবে। তাহলে দেখো প্রথম পদ আমরা বের করেছি এখানে ২, তা ২ বসিয়ে দিলাম। আমাদের ১২তম পদ বের করা লাগবে। তাহলে n এর মান এখানে হলো ১২, n সমান ১২। তাহলে এখানে জাস্ট n এর জায়গায় আমরা মান বসিয়ে দেবো ১২ - 1, আর ডির মান দেখো আছে -7। তা এই দুইটার ভিতরে, এই যে n-1 আর ডির ভিতরে আমাদের যে সম্পর্ক আছে সেটা হলো গুণ। তো এখানে গুণ সম্পর্ক রাখার জন্য -7টাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। তো এখানে আছে 2 প্লাস ১২ থেকে ১ বাদ গেলে ১১, আর এখানে হলো -7। তো এখানে যদি গুণ করি 2 প্লাস -7-এর সাথে ১১ গুণ করলে হয় হলো -৭৭। এবার এখানে মাইনাস প্লাস যদি আমরা আবার করি সেক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে শুধু মাইনাস থাকে ৭৭। তাহলে ৭৭ থেকে ২ বাদ গেলে সেক্ষেত্রে থাকে -৭৫। দেখো আমরা খুব সহজেই ১২তম পদটি এখান থেকে বের করে ফেললাম। এইবার আসো, আমরা আমাদের আরেকটি ধারা দেওয়া আছে, আরেকটি সমান্তর ধারা দেওয়া আছে। এই সমান্তর ধারার কোন পদ ৩৯২? তো এখানে দেখো এই সমান্তর ধারা যে বিস্তৃতি আছে, প্রথমে আছে 8, দ্বিতীয় পদ আছে ১১, তৃতীয় পদ আছে ১৪, ৪ নম্বর পদ আছে ১৭। এইভাবে যদি তুমি ধারাটাকে বিস্তৃতি করো তাহলে কোনো এক জায়গায় গিয়ে একটি পদ পাবা, সেটা হবে হলো ৯২। তোমাকে ওই কত নম্বর পদের মান ৩৯২ সেটা বের করা লাগবে। তা আমরা এটা সূত্র দিয়ে বের করব। তা প্রথমে আমরা আগের মতোই লিখি প্রদত্ত ধারাটির দেখো প্রথম পদ এখানে দেখো প্রথম পদ দেয়া আছে। এখানে প্রথম পদ আছে, দেখো প্রথম পদ আছে হলো 8। আমরা সেটা এখানে লিখি, প্রথম পদ হলো 8। আমরা এই সমান্তর ধারা, এটা আমরা সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তর ডি সমান, দ্বিতীয় পদ এখানে ১১, ১১ থেকে আমরা প্রথম পদ বিয়োগ করব। তা বিয়োগ করলে আমাদের সাধারণ অন্তর আসে হলো ৩। তো এখন দেখো ধারাটির কোন পদ হলো ৩৯২। আমরা মনে করি যে ধারাটির এনতম পদ হলো ৩৯২। তো আমরা সেটাই লিখি, মনে করি ধারাটির এনতম পদ, ধারাটির এনতম পদ সমান ৩৯২। তো আমরা ধরে নিলাম যে ধারাটির এনতম পদের মান হলো ৩৯২। তো আমরা এনতম পদের সূত্র জানি। এনতম পদের সূত্র হলো a + n-1 × d সমান ৩৯২। এখান থেকে দেখো এ হলো প্রথম পদ আমরা এখানে, আমাদের প্রথম পদের মান হলো 8। তো আমরা এখানে 8 লিখলাম। এন এর মান আমাদের বের করা লাগবে, কারণ আমরা ধরে নিছি যে এনতম পদই হলো ৩৯২। তো এনটা যেমন আছে তেমন থাকবে। আর ডি এর এখানে মান দেখো আসলে 3 সাধারণত, সেটা এখানে বসিয়ে দেবো ৩৯২। এখান থেকে 8 প্লাস 3-র সাথে প্রথমে যদি n গুণ করি তাহলে থাকে 3n, 3-র সাথে -1-এর গুণ করলে -3, আর এখানে থাকে হলো ৩৯২। 8-এর থেকে 3 যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে থাকে হলো 5, আর এখানে থাকে হলো ৩৯২। এখান থেকে 3n, 5 ওই পাশে চলে গেলে বিয়োগ হয়ে যায়। দেখো এবার আমরা ৩৯২ থেকে 5 আমরা যদি বিয়োগ করি সেই ক্ষেত্রে আমাদের থাকে হলো ৩৭৮।
378, সরি এখান থেকে 392 থেকে 5 বাদ গেলে 378 নয়, সেই ক্ষেত্রে থাকবে হলো 387। এটাকে যদি আবার এন রেখে ওই পাশে 3 চলে যায়, দেখো 3-র সাথে এন গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এটাকে যদি ভাগ করি সেই ক্ষেত্রে আসছে হলো 192। তাহলে অতএব ধারাটির 192তম পদের মান সমান 392। তার মানে এই ধারাটিকে যদি তুমি এইভাবে বিস্তৃতি করো, এইভাবে যদি বিস্তৃতি করো, 8-এর পরে 11, তারপরে 14, তারপরে আছে দেখো 17, এইভাবে বিস্তৃতি করতে করতে তুমি 392 সংখ্যাটি পাবা। 192 নম্বর পদে গিয়ে তুমি সেই সংখ্যাটা পাবা হলো 392। তো আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পারছো। এইবার আসো আমাদের লাস্টের আগের একটা অঙ্ক আছে, এর পরের অঙ্কটা আজকে লাস্ট। এটা দেখো আগের অঙ্ক এটা সেম একটা ধারা দিয়ে আছে, এই ধারাটির কত নম্বর পদ হলো 301। সেম আগের মতো করে এটা বের করো, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো, আগেরটা বুঝলে এটাও করতে পারবে। লাস্ট যে অঙ্কটা আছে এটা আমরা আজকে বুঝবো এবং এটা করব। তো একটা দেখো, প্রথমে কোনো সমান্তর ধারার এমতম পদের মান দিয়ে আছে এন, আর এখান থেকে এনতম পদের মান দিয়ে আছে এম হলে তোমাকে বের করা লাগবে এম প্লাস এন তম পদ। চলো গাণিতিক সমস্যা শুরু করি। দেখো এখানে ধারাটি আসলে দেওয়া নেই, আমরা ধারাটির প্রথম পদ সাধারণ অন্তর ধরে নেব। যে মনে করি ধারাটির প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। এখন দেখো আমাদের এমতম পদের মান দেওয়া আছে হলো এন, আর আমরা জানি কোনো সমান্তর ধারার সাধারণ পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটি হলো সাধারণ পদের সূত্র। এখন যেহেতু এমতম পদ বলা আছে, তাহলে এমতম পদ লিখতে হবে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। আরেকটি পদ আছে এনতম পদ, এই দুইটা আছে, আমরা এখানে লিখব। জাস্ট যদি তোমাকে বলে যে জেডতম পদ বের করতে হবে, তাহলে এনের জায়গায় জেড বসাতে হবে। তা আমরা শর্ত মতে দিয়ে লিখি। শর্ত মতে দেখো প্রথমে আছে এখানে এমতম পদ আসবে হলো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো এমতম পদের মান এখানে আছে এন, তা আমরা এটা 1 নম্বর ইকুয়েশন দিই। আরেকটা আছে দেখো আমাদের এনতম পদের মান আছে, এনতম পদ লিখি। এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো এনতম পদের মান এখানে আছে হলো এম, তা সেটা আমরা লিখবো এখানে সমান এম। তো এখন বের করা লাগবে কিন্তু এম প্লাস এনতম পদ। তো এম প্লাস এনতম পদ বের করার জন্য আমরা এখান থেকে এই 1 আর 2 নম্বর সমীকরণ থেকে মানটা বের করে নেব। দেখো এখান থেকে আমরা যদি 1 আর 2 যোগ করি, আচ্ছা যোগ না, এখানে বিয়োগ করতে হবে। 1 বিয়োগ 2 করে পাই 1 আর 2 যদি বিয়োগ করি সেই ক্ষেত্রে এ আর এ কাটাকাটি চলে যাবে, তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এখানে আসে হলো এন, আর এখান থেকে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান হলো এম। এখান থেকে যদি আমরা বিয়োগ করার জন্য চিহ্ন চেঞ্জ করা লাগবে, এটা প্লাস এটা হয়ে গেল মাইনাস। লাস্টের দেখো এম এর আগে আছে প্লাস, আমরা নিচে মাইনাস দিয়ে দিলাম। এই এ আর এ কেটে গেল, তাহলে এখানে থাকে দেখো উপরে আসছে হলো এম মাইনাস ওয়ান ডি, আর নিচে আসছে হলো এন মাইনাস ওয়ান, আর এখানে ডি। আর এখানে যেটি থাকে এটি আমরা যদি নিই এন মাইনাস এম, এখান থেকে যদি ডিটা কমন নিই, তাহলে প্রথম দেখো আছে এম মাইনাস এম, আর দেখো এখানে পরের যে ডি আছে তার আগে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস থাকলে এনের আগে হবে মাইনাস, আর ওয়ানের আগে মাইনাস আগে থেকে ছিল, এই মাইনাসে আর মাইনাসে হয়ে যাবে প্লাস, সেক্ষেত্রে এখানে আসবে প্লাস ওয়ান। আর এদিকে আছে দেখো এন মাইনাস এম,
আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা এখানে আমাদের ওয়ানটা কেটে গেল, তাহলে ওয়ান যদি কেটে যায় তাহলে এদিকে থাকে হলো ডি ইন্টু এম মাইনাস এন। আচ্ছা, ওই পাশে দেখো এন মাইনাস এম আছে, তা আমরা যদি এম মাইনাস এন করতে হয় জাস্ট ওর এন মাইনাস এম এর আগে আমরা মাইনাস কমন নিলেই দেখো ডি এর পাশে যেই আকার আছে সেম ওই আকারটা হয়ে যাবে। এবার ডিটা রেখে ওইটা ওই পাশে আমরা পাঠিয়ে দেবো, তাহলে এখানে দেখো এম মাইনাস এন আর ডি এর সাথে এটা গুণ আকার ছিল, এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এম মাইনাস এন। এটা যদি কাটাকাটি করি তাহলে দেখো ডি এর মান আমাদের আসছিল মাইনাস ওয়ান। দেখো ডি এর মানটা বের হয়ে গেছে। এবার আমরা জাস্ট আমাদের যেটা বের করা লাগবে আমরা সেটা বের করবো, এম প্লাস ওয়ান এন তম পদ। তাহলে দেখো এখন এখন এম প্লাস এন তম পদ সমান, দেখো এম প্লাস এন তম পদের আগে যেটা বললাম যে আমরা সাধারণ পদের সূত্র হলো এটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এম প্লাস এন তম পদ বলেছে, জাস্ট এনের জায়গায় আমরা এম প্লাস এনটা লিখে দেবো, এম প্লাস এন। দেখো এনের জায়গায় আমরা এম প্লাস এন বসালাম আর মাইনাস ওয়ান কিন্তু আমাদের থাকছে, ওটা বসিয়ে দিলাম, তাহলে এম প্লাস এন তম পদের হয়ে যায় হলো এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটার মান বের করা লাগবে। তা আমরা এখানে এ রাখলাম এখান থেকে। তা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে আমরা যদি এটা করি দেখো প্রথমে একটু সুন্দর করে সাজিয়ে নিই, এম মাইনাস ওয়ান রাখলাম আর এই পাশে এন রাখলাম ইন্টু ডি। এখান থেকে আগের যে মান আছে সুন্দর করে আকার করব, এম মাইনাস ওয়ানের সাথে ডি গুণ করব, এম মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখান থেকে থাকে এন ডি। এখানে একটু খেয়াল করো একটা জিনিস, এই যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি আছে, এটার দেখো মান দিয়ে আছে যে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি এর মান হলো এন। জাস্ট ওই জায়গাটায় আমরা মানটা বসিয়ে দেবো যে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি এর মান হলো এন। তাছাড়া আর কিচ্ছু করা লাগবে না, তোমার মানটি বের হয়ে যাবে। তো এখান থেকে আমরা এ প্লাস এম মাইনাস ওয়ান ডি এর মান হলো এন, জাস্ট এন ওইটা বসিয়ে দেবো। তাহলে এখানে এখান থেকে আমরা এন আর এখানে দেখো আছে এন ডি। এখন এখানে ডি এর কিন্তু মান আমাদের বের করা আছে, ডি এর মান এখান থেকে আমরা বের করেছিল মাইনাস ওয়ান, জাস্ট ডি এর জায়গায় ডি এর মানটি বসিয়ে দেবো। তাহলে এন প্লাস এন, ডি এর মান হলো মাইনাস ওয়ান। এটা যদি করি মাইনাস এন, এটা যদি কাটাকাটি চাই তাহলে জিরো। তাহলে দেখো আমাদের এম প্লাস এনতম পদের মান বের হয়ে গেছে। তাহলে এম প্লাস এনতম পদের মান কত, তো আমরা এটা লিখে দিই, অতএব এম প্লাস এন তম পদ, এম প্লাস এনতম পদ হলো জিরো। এইটি হলো অ্যান্সার। তা আশা করি গাণিতিক সমস্যাটি বুঝতে পারছো। তা আজকে এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, সামনে দেখা হবে এই অধ্যায়ের নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। আল্লাহ হাফিজ।